আমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছি যে রাজু ও তার বন্ধুরা একটি রেস্টুরেন্টে খেয়ে 1200 টাকা বিল দিল। এর মধ্যে শুধু খাবারের মূল্যের উপর মোট 15% ভ্যাট এবং 10% সার্ভিস চার্জ। শুধু খাবারের মূল্যটা কত? ভালো করে বোঝার চেষ্টা করুন প্রশ্নটা। এই যে 1200 টাকা যে বিল দিছে, এইখানে কিন্তু এটা শুধু খাবারের মূল্য না, বরং এখানে ভ্যাটও আছে 15%, আর কি ভ্যাট 10% আছে, আর কি আছে না 15% ভ্যাট, আর সার্ভিস চার্জ 10%। সার্ভিস চার্জ 10%। তাহলে 1200 টাকার মধ্যে ভ্যাটও আছে, সার্ভিস চার্জও আছে। তাহলে আমরা যদি, ওরা চাচ্ছে কি শুধু খাবারের মূল্যটা কত, আমরা যদি খাবারের মূল্যটা 100% ধরি, দেখুন 100% যদি খাবারের মূল্যটা ধরি, তাহলে ওর সাথে ভ্যাট কত 15%, তাই না? 15%। আর সার্ভিস চার্জ কত 10%। তাহলে কত হলো 100 আর 15, 115 10 125%। 125%। তার মানে খাবারের মূল্য, ভ্যাট এবং সার্ভিস চার্জ মিলে আমাদের 125%। আর এখানে কিন্তু 1200 টাকাটা যে তারা পেড করছে, এটা কিন্তু খাবারের মূল্য, ভ্যাট এবং সার্ভিস চার্জ এই তিনটাই কিন্তু এর মধ্যে আছে। এখানেও তিনটা, তার মানে 125%-এর মধ্যে খাবারের মূল্য আছে, ভ্যাট আছে এবং সার্ভিস চার্জ আছে। এই 1200 টাকার মধ্যেও খাবারের মূল্য, ভ্যাট এবং সার্ভিস চার্জ আছে। তার মানে এইটা আর এটা কিন্তু সমান। 125% সমান সমান আমরা লিখতে পারবো 125% সমান সমান কত? 1200 টাকা, তাই না? তাহলে চাইছে কি 100% চাইছে কিন্তু তারা, আমরা কিন্তু খাবারের মূল্যটা 100% হিসেবে ধরছি। তাহলে খাবারের মূল্য তারা চাইছে, তাহলে 125% সমান সমান যদি 1200 টাকা হয়, তাহলে 1% সমান কত? উপরে 1200, নিচে 125। আচ্ছা, অতএব 100% সমান, তাহলে 1200 ভাগ 125 গুণন 100, তাহলে 25 দিয়ে কাটলে 5 25 125, 5 25 125, আর 4 25 100, 4 25 100, 25 দিয়ে কাটলাম। 5 দিয়ে যদি আমি 1200-কে ভাগ করি, 5 দিয়ে দেখুন এদিকে আমরা 1200-কে ভাগ করেই দেখি, তাহলে সহজ হবে। 5 দিয়ে 1200 কাটা যায় কিনা। 5 দুগুণা 10, তাহলে 2 20, 4 5 20, 20, আর শূন্য নামলো শূন্য, এখানে একটা শূন্য, 240। তাহলে 5 দিয়ে 1200-কে কাটলে কত হয়? 240 হয়। 240 মানে, তাহলে 4 দিয়ে 4 শূন্য, এই উপরে থাকলো, নিচে কিন্তু আর কিছু থাকলো না, 1 থাকবে। তাহলে 1 তো আর নিচে লিখতে হয় না। তাহলে 4 দিয়ে 4 শূন্য শূন্য, 4 4-এ 16, 6 হাতে 1, 4 × 18 = 9। 960 টাকা হচ্ছে আমাদের খাবারের প্রকৃত মূল্য, খাবারের মূল্য। 960 টাকা কি খাবারের মূল্য। আশা করি বুঝতে পেরেছেন।